গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখো, সকাল সকাল চান করে নিয়েছি। সকাল বলবো কি, এখন 12টা একটা বেজে গেছে। স্নান ফ্যান করে নিজেকে একটু ফ্রেশ করছি। আর বর্ষার দিনে না চুলগুলো কেন চ্যাপ চ্যাপ করে ভিজে গেছে, ভালোভাবে একটু জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের বসিরহাটের দিকে না প্রচুর বৃষ্টি, কিন্তু বসিরহাট এলাকাটা একটু উঁচু জায়গা বলে জলটা জমছে না, কিন্তু অন্য অন্য এলাকায় দেখছি প্রচুর জল জমে গেছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার চলে এসেছি চান করে। বাইরে দেখো বৃষ্টি পড়ছে। আর যেহেতু আমার এই ঘরে জানালা নেই, তার জন্য কাপড় টানানো রয়েছে। আমি একটু স্নান করে রান্না বান্না করে কমপ্লিট করে রেখে এসেছি। আর পুজো দিয়ে দিয়েছে বাবাই। আমি দেখো পুরো নিজেকে একটু তৈরি করছি, মানে কেন বলো তো, মাথার চুলগুলো পুরো ভিজে ভিজে গেছে। তো তো মানে মনে করছি এখন একটু ভালোভাবে একটু ফ্রেশ হয়নি, শুধু টুদুগুলো করে নিই। বাবাই ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। আমি বাইরে কাঠে ভাত টাত করে রান্না করেছি বলে আমি আমার সময় পাইনি, সত্যি কথা বলতে। বাবাই করে দিয়েছে পুজোটা। আমি গ্যাসে তরকারি করেছি আর ভাতটা কাঠে করেছি। চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে অন্য কাজ করবো। আর মাথায় না বৃষ্টিতে চুল ভিজালে না, আর দেখো শুকায় না, দেখো এরকম হয়ে গিয়েছে একদম, চুলগুলো এমন হয়ে গিয়েছে না। চুল সিঁদুরটা করবো, করলে হয়ে যাবে। একটু মুখে ক্রিম মেখে দিলাম, কেন বলো তো, লাইট বয় সাবান করতে দিলে না মুখটা কেমন টান টান হয়। তো মনে করছি একটু ক্রিম টিম গুলো একটু মেখে দিলাম। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, জানো তো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মাথা চুল একটু একটু করেই জ্বলিয়ে যাচ্ছে। এই চুলটা রেখে দিচ্ছি, নাহলে হচ্ছে না। কমপ্লিট হয়ে গেল, দেখেছো? আর যে টিকিট দিয়ে সিঁদুর করছিলাম, আর এটার মধ্যে সিঁদুরটা ঢেলে রেখেছি। কেন বলো তো, একটাই কারণে, সিঁদুর চারিদিকে হয়ে যায় শোকেসের মধ্যে। তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কত বৃষ্টি হচ্ছে, জানো তো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, জানো, টাকাটা অফ করে দিই। প্রচুর বৃষ্টি পড়ছে বাইরের দিকে, অন্ধকার হয়ে গেছে, দেখো। এই দেখো, এই দেখো, এখান থেকে জল পড়ছে, এই দেখো, আমার গায়ের মধ্যে জল পড়ছে, এখান থেকে এইটা এইভাবে জল পড়ছে, এই দেখো। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, দেখো তো। আর আমি ওইখানটায় রান্না করেছি। দেখা যায় কি, দেখো আমি পুরো ভিজে গেছি, দেখেছো, হাত টাত পুরো ভিজে গেছে। এরকম জলে ভিজে গেছে, এক্ষুনি এক্ষুনি ভিজে গেল। মানে এতটা বৃষ্টি পড়েছে, কি বলবো তোমাদেরকে। চলো, ঠাকুর পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে একটু একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? দরজাটা দিয়ে নিই। এই দেখো, দরজায় জল পড়ে দরজাটাও ভিজে যাচ্ছে, ঠিক আছে? দরজায় জল পড়ে দরজাও ভিজে গেছে। এই দেখো, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো ফুল ফুল করে বৃষ্টি পড়ছে। এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আর দিচ্ছি বৃষ্টিতে আর বৃষ্টি। আর এই জামা কাপড়গুলো বাবাই কালকে পরীক্ষা দিতে গেছিল, এই দেখো এইখানটা মেলে রেখে দিয়েছি। এগুলো তো শুকায়নি, তো না শুকালে কিছু করার নেই। আর আমার নাইটিগুলো দেখো যে শুকাচ্ছে না, এই দেখো এইখানে মেলে রেখে দিয়েছি, কিচ্ছু করার নেই, বুঝলে তো? এইভাবেই চলছে। সব বাসন যখন যাবো সব নিজেদের বুঝে পরিষ্কার করে নিয়েছি। দেখো বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো তো, কমপ্লিট করে গুছিয়ে নিচ্ছি। আর বাইরে থেকে এতটা বৃষ্টি, প্রচুর বৃষ্টি। চুলগুলো দেখো পুরো ভিজে গেছে, একদম পুরো কেমন হয়ে গেছে ভিজে, ঠিক আছে? চলো, কি রান্না করেছি একবার দেখে নাও।
এই দেখো রান্না করেছি, এটার মধ্যে আছে ভাত, এই দেখো ভাত আছে কালি হাঁড়ি দেখেছো, তার জন্য খবরের কাগজের ওপরে রেখে দিয়েছি। আর এটার মধ্যে আছে তরকারি, দেখো পুঁটি মাছ দিয়ে আলু কলা টলা সব রকম দিয়ে একটা তরকারি করেছি। এটাই হচ্ছে আজকেকার মেনু আমাদের। দেখো বৃষ্টি, দেখো পুরো খানা ডুবে যাচ্ছে বৃষ্টি, দেখেছো কত বৃষ্টি, দেখো সব দিকে বৃষ্টি। এই দেখো বৃষ্টি, দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, দেখেছো পুরো বৃষ্টি ভরে গেছে, দেখো পুরো বৃষ্টিতে বৃষ্টি, একদম পুরো বৃষ্টিতে খানা খান্দ সব ডুবে যাচ্ছে। আর দেখেছো গাছপালাগুলো জল খেয়ে কি আর পাচ্ছে না, বলছে আমি আর পাচ্ছি না জল খেয়ে খেয়ে। বাবাই, এই বাবা, এই বাবা, এই ভাত খাবি তো? হ্যাঁ বাবু, ভাত খাবি তো? না, কেন? খাও না। উঠে পর, ভাত খাবো, উঠে পর। খেতে বসে গেছে কেন বলো তো? এমনি অনেকটা বেলা হয়ে গেছে, ওকে ডাকলাম, ও তো খেতে উঠলোই না। এরকম পুঁটি মাছ, জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ মাঠের থেকে ধরা, আমাদের এখানে মাঠ আছে, মাঠের থেকে ধরে এনেছে আমার ছেলে। এই দেখো তাই দিয়ে রান্না করেছি, বেশ টেস্টি টেস্টি তরকারি হয়েছে, বুঝছো? আর জাবলা মাছ খাবার মজাই আলাদা, তাই না? জাবলা মাছ কেনা ভালোবাসে। আর বৃষ্টি সারাদিনই চলছে, এবার মহলা এসে গেছে, এখনো বৃষ্টি থামেনি। মনে হচ্ছে এবার পুজোর মনে বৃষ্টি হবে যতটা সম্ভব। সকাল 10টায় ঘুমির থেকে উঠেছে, উঠে পরোটা করে দিয়েছিলাম সকালবেলা, পরোটা খেয়ে দিয়ে বাইরে ঘুরতে গেছে। 1টা দিকে ঘরে ঢুকেছে আমার ছেলে। তারপরে বলেছে কি পড়তে বস, পড়তে বসিনি, তাই একটু বকাবকি করেছি, তাই চান দান করে মোবাইল ঘাঁটছিল, তো মোবাইলটা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। তাহলে বই নিয়ে এলো না, কাল বাদে পরশুদিন পরীক্ষা, পরীক্ষার সময় রোজ রোজ মাছ ধরতে যাবে ভালো লাগে? কারণ বলো তো, ওই জন্য বকাবকি করেছি। একটু আধা বকেছি, বেশি বকিনি, তাই এরকম করছে। নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছে, চোখে দেখা যায় না। এইভাবে মা হয়ে নিজের ভবিষ্যৎ নিজের হাতে করে নষ্ট করছে না। আমরা পড়াশোনা তেমন করতে পারিনি, অভাব কষ্টে দিন কেটেছে, বাবা মা অভাব কষ্টে রেখে দিয়েছিল, মানে আমরা দুই বোন অনেক অভাব কষ্টে দিন কেটেছে আমাদের। আমার বাবা মা ভ্যান চালাতো, বাবা ভ্যান চালাতো, তখন আর পড়াশুনো করতে পারিনি, অনেক কষ্ট করে মানুষ হয়েছি। মামার বাড়ি কলকাতায়, সেখানে মানুষ হয়েছে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। তাই সেই হিসাবে বলি, আমারই সন্তান তো, আমি পড়াশুনো শিখতে পারিনি, তাই বলি একটু পড়াশুনো কর, নিজের ভবিষ্যৎ জন্য গড়তে পারিস, একটুকু বলতে চাই। আমার খুব ইচ্ছা যে আমার ছেলে পড়াশুনো করে মানুষের মতো মানুষ তৈরি করবো। ওকে বলি আমি, আমার ছেলে একটু লম্বায় আছে, তার জন্য বলি একটু পুলিশ অফিসার করবো। সে যাই হোক না কেন, আমার যদি রক্ত বিক্রি করে করতে হয়, তো আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করবো, আমি এটাই ভাবি। কিন্তু সেই ভাবনা তো বেফলে যাচ্ছে আমার, সঙ্গদোষ খারাপ হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের ভাগ বেশি হয়ে যাচ্ছে। চলো, নিজের ভবিষ্যৎ নিজেই হাতে করে যদি নষ্ট করে, তাহলে তো আমি কিছু করতে পারবো না। চায়না ছেলে কত বকবো বলো? বেশি তো বকা যায় না, একটু ব্যাপার। আর সারাদিন ধরেই বৃষ্টি চলছে, সারাদিনই বৃষ্টি।
দেখো থালা পুরো পরিষ্কার করে কেমন রকম ঠিক হয়ে গেছে, বুঝেছো? এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি আমি, তোমরা দেখতে পাচ্ছ আমার গোপালকে কিন্তু সুন্দর করে সন্ধে দিয়ে দিলাম। এখন সন্ধে হয়ে গেছে, এই দেখো আমার গোপালকে দেখেছো, আমার গোপাল দেখছে। আর কারেন্ট চলে গেছে, দেখো কারেন্ট চলে গেলে কি করব এখন, না গোপালকে সন্ধে দিতে হয়েছে, বাতি ধরিয়ে সব ঠাকুরকে সুন্দর করে সন্ধে দিয়ে দিয়েছি। এই দেখো দেখেছো, দেখো বাতি জ্বলছে, বাতি ধরিয়ে সন্ধে দিয়েছি, এক্ষুনি সন্ধে দিলাম, ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিয়ে। আর দেখো বাতিটা জ্বলছে কত সুন্দর করে, একদমটা জ্বালিয়ে দিয়েছি। বাতিটা হচ্ছে ওই জন্মাষ্টমীর সময় বাতি এনেছিলাম, সেই বাতিটা এটা। ক্যামেরা দেখছে, মুখ ভালো হয়েছে। ফোনটা কালকের মতন ভেঙে যাবে তো? হ্যাঁ, এই ফোনটা আছাড় দিলি কেন ছুঁড়ে? বইনে বস, এই বইনে বস। দেখো কি অবস্থা, দেখো কারেন্ট নেই, পুরো অন্ধকার সব ঘরের দিকে, পুরো অন্ধকার করে রেখে দিয়েছে। এই দেখো পুরো অন্ধকার হয়ে আছে, দিকটা কোনো কারেন্ট নেই, সব পুরো অন্ধকার করে রেখে দিয়েছি, বুঝেছে? পুরো অন্ধকার হয়ে আছে দিকটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো অন্ধকার এই দিকটা পুরো। আর সাইকেলটা এইখানটায় তুলে রেখে দিয়েছে আমার বাবাই, দেখো জল পড়ছে, পুরো অন্ধকার। কারেন্ট নেই, না থাকলে কি হবে? সত্যি কথা বলতে কারেন্ট নেই একদম, অন্ধকারে এই বাতি জ্বালিয়ে জ্বালিয়ে রেখে পুজো দিয়েছি, ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। এখন ওই সেবা বলছি, ধূপ বাতি সন্ধে দিয়ে দিলাম। আর এইমাত্র আমার বাবাই শুয়ে আছে, বললাম বই নিয়ে বসতে, বই নিয়ে বসলো না। সত্যি কথা বলতে কারেন্ট না থাকলে গ্রামের দিকে কেমন অন্ধকার অন্ধকার লাগে বলো তোমরা, প্রচুর অন্ধকার লাগে। কারেন্ট নেই তা কী হবে, ওই কারণেই হচ্ছে এই অবস্থাটা হচ্ছে, বুঝেছো? এই হচ্ছে মোমবাতি হচ্ছে সম্বল। আর দুনিয়া কি জানো তো, জীবনে যেরকম আলোই হচ্ছে সম্বল। মোমবাতি জ্বলছে দেখেছো, মোমবাতির কতটা দরকার বলো তো, জীবনে এরকম ভাবে মোমবাতির মতন আগুন জ্বলতে থাকে সবসময়ের জন্য, বুঝেছো? তো চলো, আর কারেন্ট আসলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এরকম করে এটা দেখা বাবু, দেখা একটু দেখা, একটু দম। ভাব দেখা শুয়ে পড়ে এরকম করতে করতে, ওনাকে আবার জিম করবে। জিমের একদম জানে না জিম করবে। জামা প্যান্ট খুলে যাচ্ছে কেন তোর? হ্যাঁ, প্যান্ট খুলে যাচ্ছে তো। কিরে বর্ষার সময় ঘুমটা কি বেড়ে গেছে নাকি?